ভোটের মুখেই কেন কয়লা তদন্তে আইপ্যাকে ইডির হানা? তথ্য চুরি করতে ইডির অভিযান বলে তোপ অভিষেকের। এই যে আইপ্যাকের অফিসে রেড হবে, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাদের আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়, এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া কনক্লেভে বিজেপিকে তোপ অভিষেকের। ভোটের বাংলায় এবার ইডি ইসির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষই, তোপ অভিষেকের। এবার 50-এর কম আসন পাবে বিজেপি, চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবে, 50-এর নিচে। হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে। একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো, আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নাও। একদিকে ইডি আর একদিকে ইসি, আর অন্যদিকে মা মাটি মানুষ। ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ। এরা যত চেষ্টা করুক, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস তো চেনে না, তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে। বিজেপির কুৎসার বিরুদ্ধে ডিজিটাল যোদ্ধাদের লড়াইয়ের বার্তা অভিষেকের। এই যে আমাদের কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, যেভাবে বাংলার বিরুদ্ধে কুৎসা, বিভ্রান্তিকর প্রচার, ভিডিও, তথ্য, ভারতীয় জনতা পার্টি বাংলাকে হেয় করার জন্য, ছোট করার জন্য, কলুষিত করার জন্য বিভিন্নভাবে টাকা পয়সা ছড়িয়ে ব্যবহার করেছে, তারা নিজেদের বুকের রক্ত দিয়ে ডিজিটাল ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে সেই চক্রান্ত এবং সেই প্রয়াসকে রুখবে। তৃণমূল কংগ্রেসের বিজেপির মতো অর্থবল নেই, আমাদের কাছে বিজেপির মতো টাকা নেই, বিজেপির মতো এজেন্সি নেই, বিজেপির মতো নির্বাচন কমিশন নেই, বিজেপির মতো ইডি সিবিআই নেই, বিচার ব্যবস্থার একাংশ আমাদের সাথে নেই, প্যারামিলিটারি ফোর্স নেই, কিন্তু আছে হাজার হাজার ডিজিটাল যোদ্ধা, যারা মুখে রক্ত তুলে খেটে দলের জন্য প্রচার করে চলেছেন সারা দিন। আর এই মাসেই জানুয়ারিতেই এসএসসির 11-12-এর শিক্ষক নিয়োগের যে ফাইনাল প্যানেলটা প্রকাশ হবে। ডেডলাইন 21শে জানুয়ারি অবধি। তার আগেই মেরিট লিস্ট মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে শুরু হবে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া। পরীক্ষা হয়েছে 2025 সালের সেপ্টেম্বরে, ইন্টারভিউ শেষ হয়েছে গত সপ্তাহে। এবার 21শে জানুয়ারির মধ্যে 11-12-এ শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করতে চলেছে এসএসসি। মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে শুরু হবে কাউন্সেলিং। 2016 সালের এসএসসির গোটা প্যানেল গত বছরের এপ্রিলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে নিয়োগের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো গত বছরের সেপ্টেম্বরে 9-10 এবং 11-12-এ শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি।
11-12 শূন্যপদ 12,514। ইন্টারভিউয়ে ডাক পড়ে প্রায় 20,000 চাকরি প্রার্থীর। এর মধ্যে প্রায় 11,000 যোগ্য চাকরিহারা, বাকিরা নতুন চাকরি প্রার্থী। এই সকল প্রার্থীর প্রথমে ভেরিফিকেশন হয়, তারপর ইন্টারভিউ। এরপর মেধা তালিকা প্রকাশের জন্য নবান্নের শীর্ষ স্তর থেকে সবুজ সংকেত পায় এসএসসি। বিধানসভা ভোটে নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, তার আগেই স্কুল সার্ভিস কমিশন জানুয়ারি মাসেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করছে। চাকরি প্রার্থীদের আশা, বিধানসভা ভোটের আগেই স্কুলে স্কুলে নিয়োগ হবে একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা। আমরা চাইবো তো দ্রুত যাতে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়ে যাক। একে একে 11-12টা যদি হয়ে যায় তাহলে একটা বড় অংশের টিচার ওখানে রিক্রুটমেন্ট হয়ে যাবে, ফলে তারা নতুন করে নবম দশমে অংশগ্রহণ না করে তাহলে এখানেও অনেকটা অংশ সিট ভ্যাকেন্সি থাকবে। আমি এবং আমার মতো প্রায় 1200 জন 11-12 বা 9-10 কোনোটাই দাগ পাইনি। আনটেন্টেড, আমার কোনো দোষ নেই, এর কোনো উত্তর আমরা পাইনি যে কেন আমার চাকরিটা হারালাম। ফলে অনেকেই মানসিক যন্ত্রণা, অপমানে পরীক্ষায় কাট অফ ক্লিয়ার করতে পারেনি। সরকার ভাবুক, বিচার ব্যবস্থা ভাবুক, আমরা এটাই চাই যাতে আমরা সবাই আবার আগের মতো বিদ্যালয়ে ফিরতে পারি। 11-12 এ মাসেই চূড়ান্ত মেধা তালিকা। তবে এসএসসির 9-10 শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া আরও পিছোচ্ছে। ফেব্রুয়ারির আগে এই প্রক্রিয়া শুরু করা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছে এসএসসি। জানা গিয়েছে 11-12 মেধা তালিকা প্রকাশের পরে কাউন্সেলিং শুরু হবে। এরপর 9-10 শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন শুরু হবে। 9-10 শিক্ষক নিয়োগে শূন্যপদ 23,212। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।